মুগ ডাল দিয়ে পেঁপে গাজর উচ্ছে দিয়ে একটা তরকারি, ডাল তরকারি বলে যাকে। এখানে আলু কুচি রেখেছি, পেঁপে কুচি রেখেছি, গাজর উচ্ছে আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি সাদা সর্ষের তেল দিচ্ছি। যেহেতু মশলাটা ভাজা হবে তার জন্য একটু পরিমাণ মতনই দিতে হবে। সঙ্গে দিচ্ছি জিরে, এটাই যেন মুগের ডাল মানে জিরে ফোড়ন। আর দিচ্ছি তেজপাতা। এখানে আমি কোনো মশলা অ্যাড করছি না, একটু তেজপাতা দিচ্ছি। প্রথমে আগে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটা যেহেতু দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি হলুদটা আগে দিয়ে নিচ্ছি, যাতে পরে আর হলুদটা লাগবে না। আর দিয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দিলাম। ডালে যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা আছে তার জন্য এখানে অল্প নুন অ্যাড করলাম। আর মুগ ডালটাকে একটু ভেজে ধুয়ে একটু হাফ সিদ্ধ করে রেখেছি, এখানে সিটি ফেলিনি। আর এখানে আগে গাজরটা দিয়ে দিচ্ছি, ভাজাভাজিটা আগে ছেড়ে নিতে হবে। গাজরটা দিচ্ছি, এবার পেঁপে, এবার দিচ্ছি আলু, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। মিষ্টিটা এখন দেওয়া যাবে না, কারণ মিষ্টি দিলে নাকি সবজিটা সিদ্ধ হতে চায় না। তা একটু হালকা ভাজার জন্য আমি এটাকে কী করছি, আরেকটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। দুটো রান্না একবারে আমি শেয়ার করব। এখানে আমি কি করছি, এই সবজিটা ভাজার জন্য আমাকে অপেক্ষা করতেই হবে, তা এটা হতে থাকুক। আমি এখানে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করছি, আজকে বানাবো ডিম দিয়ে পেঁপে, তার সঙ্গে ম্যাজিক মশলা থাকবে। পেঁপেটা ফেলতে খুব কষ্ট হলো, একটু পাকড় হয়েছে। এখানে আমি পেঁপে করব ডিম দিয়ে। তার জন্য আমাকে আগে কি করতে হবে, সর্ষে তেলটা আগে দিয়ে নিচ্ছি একটু অমলেটের সেট করার জন্য। ডিমটাকে আগে ফাটিয়ে নিলাম। ডিমটা ভালোই আছে, ভয় লাগে এখন ডিমগুলো না কখন মশা বেরো তো বলা যায় না। এই তেলটা একটু গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে পুরো তেলটা। আর ওখানে এটা ভাজা হচ্ছে। এবার আরেকটা ডিম দিতে হবে, যেহেতু ডিমের ঢোকা মতন করে ডিমে অমলেট করে ঝোল করছে। বাবা এই ডিমটা কখন ফেটে গেছে তাও আমি জানি না, না ভালোই আছে, ভয় লাগে, বুঝতে পারিনি কখন ডিম এত সাবধানে আনি বাজার থেকে, কখন যে ফেটে যায় কিছু বোঝাও যায় না। নাহলে তো আমার ফ্রিজের ওপরটা পুরো ডিমের আঠা গন্ধ ভরে। এটাকে একটু আমি নুন দিয়ে ফাটাচ্ছি, নুনটা আমার দেওয়া হয়নি। ডিমের অমলেটে একটু যদি নুন না থাকে টেস্টি হবে না। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে। এইবার আমি ডিমটাকে একটু গোল শেপ করে নিচ্ছি। এইভাবে একটু বেশি নাড়ানো যাবে না। এটার জন্য আমাকে আরেকটা খন্তা নিতে হবে। এটা হয়ে গেছে। এর মধ্যে আমি কি করছি, মুগের ডালটা যে সিদ্ধ করে রেখেছি সবজির মধ্যে এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এই ডাল দিয়ে এই পেঁপের তরকারিটা দিয়ে অসাধারণ খাওয়া যায়। এর মধ্যে আর কিছু বলেছি চিনি দেওয়া হয়নি, এবার চিনিটাও দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডালের মধ্যে
চিনিটা দেওয়া হয়নি, চিনিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আরেকটু জল অ্যাড করতে হবে, কারণ সবজিটা সিদ্ধ হতে হবে। তো এই সবজিটা সিদ্ধ হতে হবে, এর জন্য আমি কি করছি, আরেকটু জল অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে আর বেশি পাতলা করবো না, একটু ঘন ঘন থাকবে। এই দেখো, এটা হয়ে গেল। এইবার আমার অমলেটটাও হয়ে গেছে। এখানে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এইভাবে করে আমি কেটে নিচ্ছি। এখান থেকে আরেকটু ছোট করে নিচ্ছি। তুমি তাওয়াতেই রেখে রেখে করছি কেন, ভেতরটা কাঁচা থাকবে, এটা কিছুতেই কাটছে না। এবার কেটে এটাকে একটু ছোট ফোল্ড করে নিচ্ছি। এটাকে আমি 3টে ফোল্ড করবো, ছোট ছোট করে, যেহেতু ডিম দিয়ে হবে পেঁপে। এবার এটাকেও ফোল্ড করে নিচ্ছি আমি, করে এগুলোকে আমি সব কেটে নেব। ব্যাস, এইটা আমি কি করছি, বাটির মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে বাকি রান্নাটা করে নেব। এটার মধ্যেই করছি। এটা হতে থাকুক। এর মধ্যে আমি জিরে ফোড়নই দেব। আর দিচ্ছি একটু তেজপাতা, আর দেব রসুন। পেঁপেতে না রসুনের গন্ধটা দিলে পর পেঁপের যে একটা গন্ধ, সেটা নাকি চলে যায়। আমার যখন রান্নার মাসি ছিল, ও যখনই পেঁপে রান্না করতো, ওর কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম। আমার যখন বিয়ের সময় যখন এই রাঁধুনি রান্না করতো, ওর কাছ থেকে অনেক রান্না শিখেছিলাম। তাই পুরনো পন্থায় আজকে আমি, ওই মাসি আজকে নেই, উনি চলে গেছে, কিন্তু যাই হোক ওনার রান্নাটাও তো মাঝে মাঝে যার কাছ থেকে শিখেছি, তার হাত ধরে তো মাঝে মাঝে নিজেকেও রান্না করে তো খেতে ইচ্ছা করে। তাই আমার মাসিটা খুব ভালোই ছিল, উনি আমার হাত ধরে ধরে সব রান্না শিখিয়েছে। তার কথাগুলো আমি মনে রাখি। যারা আমার ভালো চেয়েছে, তারা বয়স হয়েছে, চলে গেছে, কিন্তু তাদের তো মনে রাখা কেউ লোক থাকে না। কিন্তু আমার কাছে তাদের সবসময় আমার কাছে অমরত্ব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, কারণ পেঁয়াজ বেশি ভাজলে না গন্ধ থাকে না। এবার আমি কি করছি, আলু পেঁপের তরকারিটাও আমি এখানে করে নিচ্ছি। পেঁপেটা যেহেতু একটু পাকা পাকা হয়ে গেছে, এই এটাকে ডিম দিয়ে করলে দারুণ লাগে। এখানে নুন হলুদটা তো দিতেই হবে। আজকে দুটো রান্নার রেসিপি একসাথেই যুক্ত করলাম। হলুদের পাত্র শেষ হয়ে গেছে, পুরোটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আর ভাজা জিরে গুঁড়োটা যেহেতু তো সবজির ডাল, ওর মধ্যেও একটু অ্যাড করে দিচ্ছি। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ডিমের আমলেট একটু কালার না হলে না ভালো লাগবে না। দেখবে মাংস বলো, যে কোনো ডিমের তরকারি বলো, একটু কালারফুল চাই। বেশি দেব না, একটু কালারের জন্য অল্প একটু রেড চিলি পাউডার দিচ্ছি, যে কাশ্মীরি পাউডার, কালারটাও সুন্দর এসে যায়। আর এটা আমি ভাত দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, ননস্টিকে রান্না করলে কি হয়, ভাজাটা বেশ সুন্দর পারফেক্ট হয়, আর তেলও লাগে খুব কম।
আর সঙ্গে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। রান্নার টেস্ট যেন অসাধারণ হয়। বেশি দিইনি, আগে আমরা এটা বল। এখন একটা কথাই তোমাদের কাছে দেওয়া ভালো, যারা বদনাম করছে তাদের বদনাম করতে দেওয়া ভালো, যে করে সুযোগ করে দেওয়াটা ভালো। না হলে আমার তাদের শ্বাস প্রশ্বাসটা বা তাদের যাতে পাওয়ারটা ভালো, এতে কিন্তু কারোর আসা যায় না। শুনছে সেটা আমার